ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ BA থার্ড সেমিস্টার এডুকেশন মেজর MC5 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। প্রায় কয়েক মাস আগে এই পেপারের সাজেশনমূলক ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তাই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত বাছাই করা প্রশ্নের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাই ভিডিওতে বলা আজকের প্রশ্নগুলি বই অথবা খাতায় তুমি নোট করে নাও, কারণ এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। যে সমস্ত শিক্ষার্থীরা ঠিকঠাক মতো কলেজ যেতে পারো না, বা টিউশন নাওনি, বা পড়াশোনাও সেভাবে শুরু করোনি, তো আগামী কয়েকদিনের মধ্যে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করতে পারো, তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। এছাড়াও নোটিশ সংক্রান্ত তথ্য এবং তোমার যে কোনো সমস্যার সমাধান তুমি এখান থেকেই পেয়ে যাবে। BA থার্ড সেমিস্টার সাজেশন 2024-25 এডুকেশন মেজর, পেপার কোড EDC DCMJ 301, পেপার নেম গ্রেট এডুকেটার্স। তোমাদের পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা এবং তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে। আজকের এই ভিডিওতে মূলত বড় প্রশ্ন অর্থাৎ মান 5-এর প্রশ্নগুলি রাখা হয়েছে। মডিউল 1 এডুকেশনাল থিঙ্কার্স অফ ইস্ট, এর মধ্যে প্রথমে রয়েছে MK গান্ধী। এখান থেকে পড়বে তোমরা গান্ধীজির মতে শিক্ষার পাঠ্যক্রম উল্লেখ করো, অথবা MK গান্ধী উল্লেখিত শিক্ষার পাঠ্যক্রম ব্যাখ্যা করো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলির পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। 2 পর্বে গান্ধীজির শিক্ষা দর্শন ও শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় শিক্ষায় গান্ধীজির অবদান লেখো। এই নোটসটি পড়ার সময় তোমরা অবশ্যই যে পয়েন্টগুলি পড়বে, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা, এই পয়েন্টসগুলি তুমি যদি খুব ভালো করে পড়ে রাখো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি অনায়াসে লিখতে পারবে। গান্ধীজি থেকে এই 2টি প্রশ্ন পড়া হয়ে গেলে এক্সট্রা পড়বে বুনিয়াদী শিক্ষা কাকে বলে, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বুনিয়াদী শিক্ষা বলতে বেসিক এডুকেশন অর্থাৎ নই তালিম শিক্ষা বা নতুন শিক্ষাকে বলা হয়। এরপর রয়েছে স্বামী বিবেকানন্দ। 1 বিবেকানন্দ কেন নারী শিক্ষার সমর্থন করেছিলেন, অথবা নারী শিক্ষায় বিবেকানন্দের অবদান লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 2 পর্বে গণ ও নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো, অথবা জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে বিবেকানন্দের অবদান লেখো। প্রথম প্রশ্নটি পড়া থাকলে তুমি দ্বিতীয় প্রশ্নটি অনায়াসে লিখতে পারবে। 3 শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণাগুলি ব্যাখ্যা করো। এরপর রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর। এখান থেকে প্রথমে পড়বে শ্রী নিকেতন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রী নিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 শান্তিনিকেতন সম্পর্কে একটি টিকা লেখো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন এবং শান্তিনিকেতন, এই 2টি নোটস তোমরা খুব ভালো করে পড়বে। 3 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এরপর রয়েছে শ্রী অরবিন্দ। এখান থেকে পড়বে 1 শ্রী অরবিন্দের জীবনের অবিচ্ছেদ দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার মূলনীতি আলোচনা করো, অর্থাৎ ইন্টেগ্রাল ভিউ অফ লাইফ এবং প্রিন্সিপালস অফ টিচিং, খুব গুরুত্বপূর্ণ। 2 অখণ্ড শিক্ষা, এর গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা সমন্বিত শিক্ষা বা অবিচ্ছেদ শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। অখণ্ড শিক্ষা বলতে ইন্টেগ্রাল এডুকেশনকে বোঝায়। 3 পর্বে শিক্ষার লক্ষ্য সম্পর্কে শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। 4 অরবিন্দের মতে মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো, অর্থাৎ ভ্যালু এডুকেশন। শ্রী অরবিন্দ থেকে এই 4টি প্রশ্ন পড়লে তুমি একটি প্রশ্ন কমন পাবেই। এরপর মডিউল 2 এডুকেশনাল থিঙ্কার্স অফ ওয়েস্ট। প্রথমে রয়েছে রুশো। 1 রুশো উল্লেখিত শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা কেন রুশোকে শিশুকেন্দ্রিক শিক্ষার পথপ্রদর্শক বলা হয়, অথবা
শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি লেখো। 2. রুশোর মতে নেতিবাচক শিক্ষা কী? 3 পর্বে শারীরিক প্রকৃতি ও মনস্তাত্ত্বিক প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণাটি উল্লেখ করো। এরপর জন ডিউই। প্রথম প্রশ্ন, ডিউয়ের প্রকল্প পদ্ধতির স্তর বলতে পর্যায় অর্থাৎ ধাপগুলি উল্লেখ করো। 2. প্রকল্প পদ্ধতি কাকে বলে? প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3. জন ডিউ দ্বারা প্রচারিত ল্যাবরেটরি স্কুল ধারণাটি ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা জন ডিউ থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর মন্তেশ্বরী অর্থাৎ মাদাম মারিয়া মন্তেশ্বরী। প্রথম প্রশ্ন, ডাইড্যাকটিক অ্যাপারেটাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2. মন্তেশ্বরীর প্রস্তাবিত শিক্ষার মূল নীতিগুলি উল্লেখ করো। 3 পর্বে মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি খুব ভালো করে পড়া থাকলে তুমি 3 নম্বর প্রশ্নটি অনায়াসে লিখতে পারবে। এরপর 4, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি এবং ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির মধ্যে সাদৃশ্য অর্থাৎ মিল ও বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য লেখো। এরপর রয়েছে ফ্রয়েবেল। ফ্রয়েবেল থেকে পড়বে 1, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষার শিখন শেখানো পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2 পর্বে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে উপহার এবং বৃত্তির গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ গিফট অ্যান্ড অকুপেশন। এরপর 3 পর্বে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 4, ফ্রয়েবেলের শৃঙ্খলা ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল বিএ থার্ড সেমিস্টার এডুকেশন মেজর পেপারের সম্পূর্ণ সাজেশন।